এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমরা কোনো আধ্যাত্মিক বা কুসংস্কারমূলক কার্যকলাপকে সমর্থন করি না। সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি হৃদয় বিদারক ভৌতিক গল্প। নার্ভাস না হয়ে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। একটি ছোট্ট গ্রাম। গ্রামের উত্তর প্রান্তে এক পুরনো তেঁতুল গাছ ছিল। গাছটি এত বড় আর ঘন ছিল যে দিনের বেলাও এর ছায়ার অন্ধকার থাকত। গ্রামের প্রবীণদের মুখে শোনা যেত তেঁতুল গাছটিতে নাকি এক ডাইনি বাস করে। রাতের বেলা গাছের কাছাকাছি গেলে তার কণ্ঠস্বর শোনা যেত। কেউ কেউ আবার দাবি করত তেঁতুল গাছের নিচে সাদা শাড়ি পরা এক নারীর অবরব দেখতে পেয়েছে। গ্রামের একটি দল রাতে সাহস করে তেঁতুল গাছের রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নিল। তারা সকলে গাছের দিকে রওনা দিল। গাছের কাছে পৌঁছতেই কেমন যেন ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। গাছের ডালপালা থেকে ভৌতিক এক কান্নার আওয়াজ ভেসে আসলো। দলটি একে অপরের কাছাকাছি হয়ে এগোতে থাকলো। হঠাৎ করে গাছের ডালের উপরে একটি ছায়ামূর্তি দেখা গেল। ছায়ামূর্তিটি নিচে নেমে তাদের সামনে এসে দাঁড়ালো। এক মহিলা কাপা গলায় বলল, কে তুমি? ডাইনি হেসে উঠল। তার হাসির শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। সে বলল, আমি এই গাছের রক্ষক। যে কেউ এই গাছের তেঁতুল খেতে চায় তাকে আমার সাথে চুক্তি করতে হবে। ডাইনি জানালো, আমার আত্মা অনেক বছর আগে এক জাদুকরের দ্বারা এই গাছে আটকা পড়েছে। যে কেউ তাকে মুক্তি করে দিবে আমি তাকে অপার ধন সম্পদ দেব। কিন্তু সাহস করে কেউ গাছের কাছে যেত না। ফলে ডাইনির অভিশাপ ছড়িয়ে পড়তে লাগলো। গ্রামের এক তরুণী অবশেষে গাছের রহস্য ভেদ করার সিদ্ধান্ত নিল। সে একটা তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিকের কাছে পৌঁছতেই তান্ত্রিক বলল, কে তুমি তরুণী, আর আমার কাছেই বা কেন এসেছো? কোনো বিপদ ছাড়া তো আমার কাছে কেউ আসে না। গ্রামের তরুণী সকল সমস্যার কথা তান্ত্রিককে খুলে বলল। এবং সব শুনে তান্ত্রিক গ্রামের মানুষদের সাহায্য করার জন্য রাজি হলো। তান্ত্রিক এবং তরুণী সেই তেঁতুল গাছের উদ্দেশ্যে রওনা হলো। গ্রামের মানুষরা সাহসের সঙ্গে এক পূজার আয়োজন করল। তান্ত্রিক তার পূজা শুরু করে এবং তেঁতুল গাছে থাকা ডাইনিটি নিচে নেমে আসে এবং ডাইনি বলে, এতদিনে আমি মুক্তি পেলাম। তোমরা তেঁতুল গাছকে রক্ষা করবে, নইলে আবার আমি ফিরে আসবো। এরপর ডাইনিটি হাওয়ায় মিলিয়ে গেল। এরপর থেকে তেঁতুল গাছটি গ্রামের মানুষের কাছে ভয় আর সম্মানের প্রতীক হয়ে দাঁড়ালো।